স্লোগানে স্লোগানে উত্তল এই মুহূর্তে শাহবাগ চত্বর। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে অবস্থান নিয়েছেন শাহবাগে যে হাদী ভক্তরা, তারা এই মুহূর্তে নানা স্লোগান দিয়ে যাচ্ছে এবং যেমনটা দেখতে পাচ্ছি যে আলো নিভিয়ে আসলে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তারা কিন্তু এই মুহূর্তে হাদী হাদী স্লোগান দিচ্ছে, অনবরত তারা দিয়েই যাচ্ছে। দর্শক, সেই চিত্রটি কিন্তু আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা টুডের সরাসরি সম্প্রচারে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে আজও উত্তল রয়েছে শাহবাগ দ্বিতীয় দিনের মতো। গতকালও সারা রাত তারা এখানে অবস্থান করেছিলেন এই শাহবাগ চত্বরে এবং তারা সকালে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করার জন্য অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেই জামে মসজিদের পাশেই কাজী নজরুল ইসলাম স্মৃতিসৌধের সমাধির পাশে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদীর কবরটি দেওয়া হয়েছে এবং সেই কবর জিয়ারত করার জন্য কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন আসেন তখন কিন্তু তারা এই শাহবাগ চত্বরটি ছেড়ে পাশে যে কাদাপানের যে সড়ক রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে যখন তারেক রহমান চলে যায় তখন কিন্তু তারা অর্থাৎ ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা আবারও এই শাহবাগ চত্বরে অবস্থান নেন এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন স্লোগানে উত্তল করে রেখেছে এই মুহূর্তে শাহবাগ চত্বরটি। দর্শক, সেই চিত্রটি কিন্তু আপনাদের সরাসরি ঢাকা টুডের সম্প্রচারে দেখানোর জন্য আমি আবারও যুক্ত করেছি সাইফুল ইসলাম এবং যেমনটা দেখতে পাচ্ছেন হাজার হাজার বিক্ষুব্ধ জনতারা কিন্তু এবং এখানে অবস্থান নিয়েছে এবং মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই এখানে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদীকে ভালোবেসেই এসেছেন অবস্থান নিয়ে। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে আসলে অবস্থান নিয়েছে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে। দর্শক, এবং তারা কিন্তু একটি 72 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছে যে সেই 72 ঘন্টার মধ্যে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারী যারা রয়েছেন তাদের গ্রেফতার করতে হবে এবং যদি গ্রেফতার করা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই যে হাদী চত্বর অর্থাৎ শাহবাগ চত্বরটি সেটি কিন্তু তারা ছেড়ে যাবেন না, এমন মন্তব্য কিন্তু করেন। দর্শক, এবং শাহবাগ থেকে আপনাদের সরাসরি সম্প্রচারে আমি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি। দর্শক, শাহবাগের কানায় কানায় কিন্তু এই মুহূর্তে ভরে গিয়েছে আসলে বিক্ষুব্ধ জনতা দিয়ে এবং তারা কিন্তু শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতেই এই শাহবাগে আসেন। দর্শক।